হরে কৃষ্ণ। রাধে রাধে। বছরের শেষ একাদশী পৌষ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী সফলা একাদশী পালন করতে হবে 26শে ডিসেম্বর বৃহস্পতিবার। ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায়। শাস্ত্রে যে 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম। শ্রবণ, কীর্তন, স্মরণ আদি নবধা ভক্তির পরই দশম ভক্তাঙ্গ রূপে একাদশীর স্থান। এই তিথিকে হরিবাসর বলা হয়। তাই ভক্তি লাভেচ্ছু সকলেরই একাদশী ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে। যারা এই ব্রত পালন করে থাকেন তারা ভগবানের অত্যন্ত প্রিয় হয়ে যান এবং ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। এই ব্রত করলে হাজার হাজার বছরের তপস্যার ফলও সে প্রাপ্ত হয়। এই ব্রত পালন করবেন কিভাবে? যারা আমিষ আহারী তারা ব্রতের আগের দিন, ব্রতের দিন এবং ব্রতের পরের দিন, এই 3 দিনেই আমিষ আহার সম্পূর্ণভাবে বর্জন করবেন এবং একাদশী ব্রতের দিন ভোরে শয্যা ত্যাগ করে প্রাতঃস্নান সেরে শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। এবং ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করবেন, রাধারানীর চরণে পুষ্প অর্পণ করবেন এবং সংকল্প মন্ত্র উচ্চারণ করবেন। সংকল্প মন্ত্র এই ভিডিওর স্ক্রিনে দেওয়া হলো। একাদশীর দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয়, কিন্তু যদি তা সম্ভব না হয় তাহলে নিজের বাড়িতে স্নান করার সময় 3 বার গঙ্গা গঙ্গা উচ্চারণ করে স্নান করবেন। শ্রীহরির পূজার্চনা, স্তব, স্তুতি, গীতা, ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করবেন। এই তিথিতে গোবিন্দের লীলাস্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম। শ্রীল প্রভুপাদ ভক্তদের একাদশীতে 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশীর দিন ক্ষৌর কর্মাদি সম্পূর্ণ নিষিদ্ধ। একাদশীর দিন গায়ে তেল মাখবেন না, সাবান মাখবেন না। পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দিবানিদ্রা, সাংসারিক আলাপাদি সম্পূর্ণ বর্জনীয়। একাদশীর দিন শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে, তাই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশী দিনে বর্জন করতে হয়। নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল, দুধ, ফল, মূল এমনকি আলু, পেঁপে, কলা, ঘিয়ে বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে রান্না অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। রবি শস্য যেমন ধান, গম, ভুট্টা, ডাল ও সরিষা, সয়াবিন তেল অবশ্যই বর্জনীয়। একাদশীর দিন তুলসী দেবীর সেবা পূজা অবশ্যই করবেন। অনেকে বলে থাকেন সধবারা একাদশী ব্রত পালন করতে পারবেন না, কিন্তু গঙ্গা স্নানে যেমন সবার অধিকার আছে তেমনি একাদশী ব্রতের অধিকারীও সকলেই। শাস্ত্রে বিধবা, সধবা সকলের জন্যই একাদশী ব্রত পালনের নির্দেশ দেওয়া হয়েছে। যারা সধবার একাদশী পছন্দ করেন না, শাস্ত্রে তাদের বিষ্ণুদ্রোহী বলা হয়েছে। পুণ্য প্রদায়িনী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অতি প্রিয়। একাদশীর দিন অতি অবশ্যই নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্য কথাটি পাঠ বা শ্রবণ করবেন। এখন শ্রবণ করুন সফলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না, তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুড়, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়।
তাদের এ জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা, মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছরের পুরানো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল। রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণের পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈব বাণী হল, হে পুত্র, তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈব বাণী শোনা মাত্র লুম্ভক দিব্য রূপ লাভ করল। তার পাপ বুদ্ধি দূর হল। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়। এই হলো সফলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। একাদশী পালন করবেন কিভাবে? একাদশী ব্রত করে তার পরের দিন উপযুক্ত সময়ে শস্যজাতীয় প্রসাদ গ্রহণ করে পারণ করতে হয় এবং পারণ মন্ত্র উচ্চারণ করতে হয়। পারণ মন্ত্র এই ভিডিওর স্ক্রিনে দেওয়া হলো এবং উপযুক্ত সময়ে হলো একাদশীর পর দিন প্রাতকালে। 2024 খ্রিস্টাব্দের সফলা একাদশী ব্রত পালনের সম্পূর্ণ সময়সূচি প্রদান করা হচ্ছে, দেখে নিন। পশ্চিমবঙ্গ 7টা 12 থেকে 9টা 50, বাংলাদেশ 7টা 42 থেকে 10টা 6, দিল্লি 7টা 12 থেকে 10টা 38, বৃন্দাবন 7টা 12 থেকে 10টা 36, উত্তরপ্রদেশ 7টা 12 থেকে 10টা 23, মুম্বাই 7টা 12 থেকে 10টা 49, পুনে 7টা 12 থেকে 10টা 45, নাগপুর 7টা 12 থেকে 10টা 26, চেন্নাই 7টা 12 থেকে 10টা 16, ভুবনেশ্বর ওড়িশা 7টা 12 থেকে 9টা 58, ঝাড়খণ্ড 7টা 12 থেকে 10টা 2, বিহার 7টা 12 থেকে 10টা 2, ছত্তিশগড় 7টা 12 থেকে 10টা 14,
শিলং মেঘালয় 7টা 12 থেকে 9টা 38, গৌহাটি আসাম 7টা 12 থেকে 9টা 39, আগরতলা ত্রিপুরা 7টা 12 থেকে 9টা 39, মিজোরাম 7টা 12 থেকে 9টা 31, মণিপুর 7টা 12 থেকে 9টা 29, নাগাল্যান্ড 7টা 12 থেকে 9টা 27, অরুণাচল প্রদেশ 7টা 12 থেকে 9টা 33, সিকিম 7টা 12 থেকে 9টা 53, উত্তরাখণ্ড 7টা 12 থেকে 10টা 32, হিমাচল প্রদেশ 7টা 19 থেকে 10টা 41, পাঞ্জাব 7টা 24 থেকে 10টা 47, হরিয়ানা 7টা 17 থেকে 10টা 43, রাজস্থান 7টা 21 থেকে 10টা 51, গুজরাট 7টা 22 থেকে 10টা 56, মধ্যপ্রদেশ 7টা 12 থেকে 10টা 30, হায়দ্রাবাদ 7টা 12 থেকে 10টা 26, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 7টা 12 থেকে 10টা 7, গোয়া 7টা 12 থেকে 10টা 42, ব্যাঙ্গালোর কর্ণাটক 7টা 12 থেকে 10টা 27, কেরালা 7টা 12 থেকে 10টা 29, জম্মু কাশ্মীর 7টা 31 থেকে 10টা 51, আন্দামান নিকোবর 7টা 12 থেকে 9টা 26। এই হলো 2024 খ্রিস্টাব্দের সফলা একাদশী ব্রত পালনের সম্পূর্ণ সময়সূচি। এই সময়ের মধ্যেই অবশ্যই পালন করবেন। একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট, সর্ব সৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতিবিধান হয়। নারী পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তিরই ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য। সংকটজনক অবস্থা বা জন্ম মৃত্যুর অশৌচে কখনো একাদশী পরিত্যাগ করতে নেই। তাই অতি অবশ্যই সমস্ত একাদশী ব্রত পালন করবেন। আজকের এই ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, রাধা রাধা।